15 বছর পার হয়ে 16 বছরে পদার্পণ করতেই আমার বিয়ে হয়েছে। কাজকর্ম কিছুই জানতাম না। আমার শাশুড়িমা বলতেন, আগের কাজ আগে করবে, পরের কাজ পরে। ওই কথাটা আমার সব সময় মনে থাকে। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাজ ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো আজও নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। আমাদের গ্রামীণ কাজকর্ম, রান্নাবান্না, খাওয়া-দাওয়া এইসব বাস্তব চিত্রগুলি নিয়ে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো, লাইক, শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। এখন সকাল 8টা বাজে। মাঠের দিকে আসলাম। প্রাকৃতিক দৃশ্যগুলি দেখব আর পাখির কলকাকলি শুনব। আপনারাও দেখুন। কি যে সুন্দর লাগছে দেখতে। ভোরবেলায় আরো কুয়াশা ছিল, একেবারে সাদা ছিল তখন। এখন কুয়াশা একটু কমে আসছে। এদিক হলো পূর্ব দিক। সূর্যোদয় হয়ে গেছে মনে হয়, কিন্তু দেখা যাচ্ছে না। মোবাইলে চার্জ ছিল না। ঘুম থেকে জাগন হয়ে প্রথমে মোবাইল চার্জে দিয়ে আসছি। এখন মোবাইলে একটু চার্জ হয়েছে, ভিডিও এডিট করব। গতকালের ভিডিওটা এডিট করা হয়নি, ওইটা এডিট করে আপলোড দেওয়ার চেষ্টা করব। দেখি। বাসি কাজ হয়ে গেছে, ঘর উঠান ঝাড়ু দিয়েছি। আর থালা বাসন ধোয়ার কিছুই নেই, রাত্রে তো খাই নেই, এই কারণে থালা বাসনও নেই। আরেকজন হেঁটে চলে আসছে, 1 ঘন্টা হাঁটলো। চলে এসেন। কুকুসানা এটা শুধু এটা সেটা ধরের ওদের গামছা টানি লই গেছে, নি চিনি করে। আবার আঙ্গু সালাইটা কতক্ষণ টানাটানি করলো। স্যান্ডেল বাইরে রাখন যেত না, লই যাব। এরই মধ্যে অনেক সময় পার হয়ে গেল। তো এখন দুপুরের রান্নার আয়োজন চলছে। ঢাকা থেকে আসার সময় মাসকলাইয়ের ডালগুলো এনেছিলাম। ভাবছিলাম একদিন রান্না করে 2 মেয়েকে খাওয়াবো, কিন্তু মেয়েরা তো মাত্র 2 দিন ছিল। তখন রান্নারও অনেক কিছু ছিল, তাই আর রান্না করতে পারি নাই। এতদিনও আর রান্না হয় নাই। আজ একটু ডাল রান্না করতে হবে, ঘরে অন্য কোনো ডালও নাই। তখন বাধ্য হয়ে সকাল থেকে ডালগুলো বেছে কুটে পরিষ্কার করে নিয়েছি। মাসকলাইয়ের ডালে মাটির চাকা চাকা থাকে, ওই চাকাগুলো ভালোভাবে বেছে ফেলে দিয়েছি। এরপরে ঝেড়ে ঝুড়ে ডালগুলো ভেজে নিয়েছি শুকনো খোলায়। ভিডিওর শুরুতেই আমার শাশুড়ি মায়ের মুখের একটা বাণী আপনাদেরকে বলেছিলাম। তিনি সবসময় বলতেন, আগের কাজ আগে করবে, পরের কাজ পরে। তাই রান্নার আগেই টমেটোগুলো পরিষ্কার করে ধুয়ে কুচিয়ে নিয়েছি। এরপরে চুলায় আগুন দিয়ে প্রথমেই ডালগুলো শুকনো খোলায় ভেজে নিয়েছি। তারপরে টমেটোর পাতিলটা বসিয়ে দিয়েছি। এরপরে একটু স্বাদমতো লবণ দিয়েছি, জল দিই নাই। টমেটো মাখা করব। অল্প তাপে টমেটোগুলো সিদ্ধ করে জলটা শুকিয়ে নেব। এরপরে শুকনো মরিচ ভাজা, পেঁয়াজ কুচানো, সরিষার তেল দিয়ে মাখিয়ে নেব।
এদিকে ভেজে রাখা ডালগুলো একটু ঠান্ডা হলে এখন খোসা ছাড়িয়ে নিচ্ছি। এলোমেলো করে কাজ করলে কাজের প্রতি বিরক্ত চলে আসে আর সময়ও লাগে বেশি। ডালগুলো 2 বার করে ডলে নিয়েছি, খুব সুন্দর মতো খোসাটা উঠে গেছে। এবার ঝেড়ে নেব। ডালগুলো কত সুন্দর ভাজা হয়েছে এবং খোসা উঠেছে দেখুন। ডাল ভাজা সুন্দর হলে রান্না করলেও ভালো লাগে, বরকত হয়। আমাদের মেজ বউ থেকে রান্নার সময় প্রয়োজন হলে এটা সেটা নেই, আবার দিয়ে দেই বেড়ার ফাঁক দিয়ে। রান্নাঘরের বেড়াটা একটু ফাঁকা আছে, তাই সুবিধাও হয়, আর রান্নার সময় বৌমার সাথে কথা বলি। এমনি তো গিয়ে বসে কথা বলার সুযোগ নাই। সব সময় একটা না একটা কাজের মধ্যেই আমাকে থাকতে হয়। পরিষ্কার ভাজা ডাল ধোয়ার কোনো প্রয়োজন নাই, তারপরও 2-3 বার করে ধুয়ে নিলাম। এবার নরমাল জল দিয়ে বসিয়ে দেব। এদিকে টমেটো সিদ্ধ হয়ে গেছে এবং জলও শুকিয়ে গেছে। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, গতকালের ভিডিওতে বলেছিলাম আপনারা বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের চ্যানেলটি বা আমাদের ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন। আপনারা যে আমাকে কত ভালোবাসেন সেটা আরেকবার প্রমাণিত হলো। আপনারা সবাই অনেক বেশি বেশি করে কমেন্টস এবং লাইক দিয়েছেন, তার জন্য আমি মহা খুশি। রাত 12টা পর্যন্ত আমি আপনাদের কমেন্টসের রিপ্লাই দিয়েছি এবং সেখানে দেখেছি আপনারা যতজন কমেন্টস করেছেন প্রায় সবাই বলেছেন ভিডিও অনেক সুন্দর হয়েছে এবং ভিডিওগুলি অনেক ভালো লাগছে আপনাদের। সবাই ভিডিও দেখেন কিন্তু বিভিন্ন ধরনের ঝামেলায় হয়তোবা কমেন্টস করতে পারেন না, এটাও লিখেছেন। আবার একজন মানুষ শুধু লিখেছেন ইউটিউবে, তিনি লিখেছেন ভিডিওগুলি অনেক বড় হয়ে যাচ্ছে, একটু ছোট করে দিলে মনে হয় ভালো হতো। এত বড় ভিডিও দেখার ধৈর্য অনেকের নাই। তো এই কথাটা শুনে আমিও ভাবলাম ভিডিও আরেকটু ছোট করে দেব, কিন্তু আবার অনেকেই লিখছেন ভিডিও আরো বড় করবেন, দেখতে অনেক ভালো লাগে, দেখতে দেখতে শেষ হয়ে যায়। আপনাদের গ্রামের ভিডিওগুলি অনেক সুন্দর হয়। একজন প্রিয় মানুষ লিখেছেন, দিদি আপনি প্রতিদিন 2টা করে ভিডিও দেবেন, আপনার ভিডিওগুলি দেখতে আমার কাছে খুব ভালো লাগে। আবার ফেসবুক পেজে ভিডিওটি দেখে একজন দিদি লিখেছেন, ভিডিওগুলি অনেক বড় হয়ে যাচ্ছে দিদি, এ কারণে অনেকেই হয়তোবা দেখে না, সবাই ছোট ছোট ভিডিও দেখে। আমাদের কাছে ভালো লাগলেও অনেকের কাছে এত ধৈর্য নাই এত বড় ভিডিও দেখার। তো এখন আমি কি করব বুঝতে পারছি না। বেশিরভাগ মানুষই লিখেছেন ভিডিওগুলি এরকমই থাকবে, আরো বড় হলেও ভালো হতো, আপনাদের কাছে নাকি অনেক ভালো লাগে, ছবির মতো লাগে দেখতে। তো আপনাদের কমেন্টসগুলি দেখে আমি খুবই আনন্দিত হয়েছি, খুশি হয়েছি। কিন্তু আমি সব সময় বিশ্বাস করি বা মনে করি একটা কমেন্টস দেখলে 100 জনের মনের ভাব বোঝা যায়। তো এখানে ইউটিউবে একজন এবং ফেসবুকে একজন দিদি লিখেছেন ভিডিওগুলি একটু ছোট করতে, আর অনেকেই লিখেছেন একটু বড় করতে। একজন লিখেছেন 2টা দৈনিক বড় বড় করে 2টা ভিডিও দিতে। তো আমি এখন কোন দিকে যাব সেটাই ভেবে পাচ্ছি না। কোনটা করলে আমার জন্য বেশি ভালো হবে সেটা যদি একটু আমার ভাই বোন বন্ধু স্বজন আপনারা যারা আমার ভালো চান একটু যদি আমাকে বলেন আমি সেই মোতাবেক কাজ করব। আবার আমি এটাও লক্ষ্য করেছি আমার ফেসবুক এবং ইউটিউবে ভিডিও যদি একটু ছোট দেই ওই ভিডিওগুলি কম মানুষে দেখে। আর ভিডিও
একটু বড় হলে বা ভিতরের কোয়ালিটি যদি ভালো থাকে ওই ভিডিওটা অনেক বেশি মানুষে দেখে। এখন আমি কোন দিকে যাব আপনারাই আমাকে দিক নির্দেশনা দেবেন। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আমি সব সময় আপনাদেরকে অনেক ভালোবাসি, শ্রদ্ধা করি এবং সম্মান করি। তাই আপনাদের কাছে আমি ছোট্ট একটা অনুরোধ করলাম, আমাকে একটু দিক নির্দেশনা দেবেন, যেটা পেয়ে আমি নিজের এবং চ্যানেলের উন্নতি করতে পারি। মাসকলাইয়ের ডালগুলো সিদ্ধ হওয়ার জন্য বড় পাতিলে বেশি করে জল দিয়ে বসিয়েছিলাম। ডালে বলক আসার পর স্বাদমতো লবণ, ১ চা চামচ হলুদ, কাঁচামরিচ দিয়েছি ৫-৬টার মতো, একটা তেজপাতা দিয়েছি আর একটু আদা জিরা বাটা দিয়েছি। এরপরে ডালটা অনেকক্ষণ পর্যন্ত সিদ্ধ হয়ে একেবারে নরম হয়ে গেছে। তারপরে ছোট এই পাতিলটাতে নিয়ে ঘুটে নিয়েছি। এরপরে ফোড়নে দিয়েছি শুধু পেঁয়াজ। আগে কয়েকটা শুকনো মরিচ ভেজে নিয়েছি টমেটো মাখা করার জন্য। এই তো রান্না শেষ। পাতুরিটা গতকাল দুপুরে খাওয়ার পরে আবার মুড়িয়ে নিয়ে সমীরদের চুলায় দিয়েছিলাম, ওখানে ঘন্টাখানিক রেখে ওটা উঠিয়ে রেখেছি। ওটা আর রান্না করতে হবে না বা গরম করতেও হবে না। একটু লবণের প্রয়োজন, সামান্য করে একটু লবণ দিয়েছি। লাকড়িগুলো এত জ্বলা জ্বলে, ডাল, দুধ, ভাত যাই চুলার উপর থাকে সামনে না থাকলে উতলিয়ে পড়ে যায়। ডালের ঘনত্ব এরকমই থাক, আর পাতলা করব না। তো একটু বেশি করে রান্না করেছি, আজও খাবো, আগামীকালও যেন খাওয়া যায়। অল্প ডাল প্রতিদিন রান্না করতে ভালো লাগে না। কুচানো ধনেপাতা দিয়ে ডাল নামিয়ে নিলাম। এরপরে ভাত বসিয়ে দিয়েছি। ভাতে বলক আসার পর ভাতের পাতিলটা নামিয়ে এখন ১ পাতিল জল বসিয়ে দিলাম আমাদের দুজনের স্নানের জন্য। আমি গলা পর্যন্ত ভিজাবো, মাথা ভেজাবো না। আমার মনে হচ্ছে মাথা ভেজালে সহজে আমার ঠান্ডাটা সারবে না। তাই গতকালও স্নান করেছি, আজ মাথা ভিজাবো না। একদিন স্নান করি, একদিন করি না ঠান্ডার কারণে। এরই মধ্যে অনেক সময় পার হয়ে গেল, ভাত হয়ে গেছে। আমরা দুজন স্নান করে চলে আসলাম খাওয়ার জন্য। সবকিছু রেডি করে নিয়েছি। আমার যা বলছে, তোদের চুলার উপরে আমি কয়টা ডাল ভাজবো। তো আমি রান্না সেরে চুলাটা লেপে মুছে পরিষ্কার করে দিয়েছি। উনি হেলনের ডাল ভাজছেন। এগুলি হলো হেলন বা বেলির ডাল, আর ভাজবেন মুগ ডাল। মুগ ডাল আনতে মনে হয় ঘরে গেছেন। এদিকে ভাত বেড়ে নিয়েছি, ওনাকে বলছিলাম ভাত খেতে বসতে। তো টেবিলটা হওয়াতে আজ ২ দিন দুপুরের খাবারটা খেতে খুব ভালো লাগছে। নিচে বসে খেতে অনেক কষ্ট হয়, কোনো সময় হাতে নিয়ে খাই, কোনো সময় উপুড় হয়ে খাই, অনেক কষ্ট হয়। টমেটো মাখানোর জন্য তেলে ভাজা শুকনো মরিচ, কুচানো পেঁয়াজ একসাথে মাখিয়ে নিচ্ছি। সামান্য করে একটু লবণ দিয়েছি মরিচগুলো ভাঙানোর জন্য। টমেটো সিদ্ধ করতে পরিমাণ মতো লবণ দিয়েছিলাম। তো এখানে সামান্য আরেকটু দিয়েছি, সমস্যা হবে না। সরিষার তেল সব মিলিয়ে ভালো করে মাখিয়ে নেব। এই সময় এরকম টমেটো মাখা হলে শুধু এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যায়, এত চমৎকার লাগে। আপনারা কে কে এরকম টমেটো মাখা খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। চেয়ারগুলি আমাদের নয়, সঞ্জয়দের। ওদের ঘরে অনেক চেয়ার আছে, তাই ২টা চেয়ার প্রায় ১ মাস যাবৎ আমাদের ঘরেই ছিল। তো একটা ওইদিন দিয়ে আসছি, আর একটা রয়ে গেছে। ওটাতে উনি বসবেন আর আমি বসবো খাটের উপর। চেয়ারে বসলে আবার টেবিলটা উঁচু হয়ে যায়, তাই চেয়ারের উপর একটা সিঁড়ি দিয়েছি যেন বসতে এবং খেতে সুবিধা হয়। আবার যখন ঢাকা থেকে আসবো, টেবিলের উপরের জন্য একটা ক্লথ নিয়ে আসবো। বন্যার সময় একটা নতুন শাড়ি আলমারিতে ছিল, ভিজে ময়লা হয়ে গেছে, ওইটা আর কোনোদিন পরি নাই। শাড়িটা পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে রেখেছিলাম। তো ওটা
ভাঁজ করে এখন টেবিলের উপর দিয়ে দিলাম। এটা আর পরব না। এটা বন্যার জলে ভিজে একেবারে রং ফ্যাকাশে হয়ে গেছে। নতুন শাড়ি ছিল, একজন মানুষ আমাকে গিফট করেছিল। তো দুর্ভাগ্য আমাদের ওই শাড়িটা আর পরা হলো না। এদিকে আমার যা কি করছে আবার দেখতে আসলাম। নিজের ক্ষেতের ডাল কেন? বাহ, সেরা ডাল। এগুলো কতগুণ? 2 কেজি না, 1 কেজি থেকে বেশি আছে। তো বাজারটা কি সুন্দর হয়েছে। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, গতকালের ভিডিও দেখে আপনারা যারা সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করেছিলেন, আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। আমার জায়ের ডাল ভাজা দেখছি, আমার কাছে খুব ভালো লাগছে। সঞ্জয় নিজে জমিতে এইসব ডাল বা ধান চাল সব কিছুর চাষ করে, একেবারে ফ্রেশ অর্গানিক ডাল। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি চমৎকার হবে। টমেটো মাখা কেমন লাগে গো? খুব ভালো হয়েছে। ভালো হয়েছে। আর কতদিন নিবানি? রাত্রে খাইবানি? ভাত থুইতাম নি কতদিন? আজ ভাত বেশি নরম করি না। কি দারুণ হয়েছে। ভাতগুলি ঝরঝরে হওয়াতে টমেটো মাখা দিয়ে খেতে খুবই চমৎকার লাগছে। প্রতিদিনই অল্প ভাত থেকে যায়, পরের দিন ভাতের সাথে ওই ভাতটা মিশিয়ে মাড় গেলে ফেলি। আজ গতকালের একটু ভাত ছিল, 11টা-12টার দিকে আমি ওই ভাতটুকু খেয়ে নিয়েছি মাছের পাতুরি দিয়ে। অনেক ভালো লেগেছিল। ডাইনিং টেবিল। ডাল কেমন আছে? ডাল লবণ বেশি। মাসকলাইয়ের ডালটা খুবই চমৎকার হয়েছে। শুধু শুধু খেতে একটু লবণ লাগছে, তবে ভাতের সাথে লবণ লাগছে না, অনেক ভালো লাগছে খেতে। গতকালের মাছের পাতুরিটা দ্বিতীয়বার চুলার তাপে আরেকটু টানিয়ে নিয়েছি, তার জন্য দারুণ লাগছে খেতে। আরো ফাইন খাইছি দিদি, আমিও ইচ্ছা করিলি। হ্যাঁ, খাবার লাগবে একদম বালা ভাজা হয়েছে। বালা এত ভাজা হয়েছে। আর এমনি রোদে লাগে লাগে কাঁচা রয়েছে। না না না, এরকম ভাজা হইলে বরকত রাঁধতেও বরকত, সিদ্ধ হইতেও বেশিক্ষণ সময় লাগে না। এ আমিও এনে করি লই। শক্তি নাই নয় হেচ্ছা করি, যদি হিডি লন যেত সঞ্জরে যদি কইতেন বস্তায় গিয়ে ভরি দিলে 2 হিডা দিলে কিন্তু গোড়া গোড়া বাড়ি যেত দিদি। অনেক গেছে, অনেক জল দিব, হুটো বয়াইব, এতে লাগবো না। না হয় খাইলে দেবেন। না না, চাইয়ে সুন্দর হয়েছে। পর্তুগাল থাকে দেশে আইবে কবে বাজে? পর্তুগাল থাকে দিদি, যে সময় অনেক কষ্ট আমি এখন এরা না বানাইলে আইতে পারবো না। সমালোচনা করলে বালা যে কোন। খাওয়া দাওয়া শেষ হলে থালা বাসনগুলো ধুয়ে এনেছি। এরপরে মিঠুনের মা আসছে। মিঠুনের মা আমাদেরকে অনেক ভালোবাসে, শ্রদ্ধা করে এবং অনেক সম্মান করে।
মনে প্রাণের যত সুখে দুঃখের কথা আছে, যখনই যেখানে দেখা পায় সুখ দুঃখের কথাগুলি আমার সাথে শেয়ার করে। তো বসে বসে গল্প করছি, ওকে বলছি ভাত খাওয়ার জন্য, ও বলছে মামি এই মাত্র ভাত খেয়ে আসলাম। গলায় মাছের কাঁটা বিঁধেছে, তার জন্য ঝাড়াতে এসেছে আমাদের বাড়িতে। আমাদের বাড়িতে জয়শ্রী ঠাকুরমা আবার গলায় যদি কাঁটা বিঁধে উনি ঝাড়ায়, ঝাড়লে নাকি কাঁটা নেমে যায়। এদিকে আমার যা প্রায় ১ ঘন্টা যাবৎ ডালগুলি ভেজে নিয়েছেন, এরপরে ভেঙে চুরে রেডি করে খোসাগুলি ছাড়িয়ে নিচ্ছেন। বারবার এসে দেখছি। মিঠুনের মায়ের সাথে অনেকক্ষণ গল্প হলো, এরপর ও বলছে ওদের বাড়িতে যেতে চা খাওয়ার জন্য। আমি বলছি না, তোমাদের বাড়িতে অত দূর গিয়ে চা খাওয়ার দরকার নাই, আমাদের এখানেই চা খাবে। তখন আমি চায়ের পাতিল বসিয়ে দিলাম, চুলা তো গরমই আছে। সাথে সাথে একটা লাকড়ি দিয়ে আগুন ধরিয়ে দিলাম এবং চায়ের পাতিল বসিয়ে দিলাম, চা হয়েও গেছে। বাড়িতে আমাদের কাপ নাই, ছোট ছোট শরবতের গ্লাস আছে, কাচের গ্লাস, ওটাতেই আমরা বাড়িতে আসলে চা খাই। অনেকগুলো গ্লাস আছে ঘরে। গ্লাসগুলো ধুয়ে নিলাম এবং ছাঁকনিটাও ধুয়ে নিয়েছি। চা ছেঁকে নিচ্ছি। ಮೂರಿ ಗೆಳ ಕೊಂದು টাকাবানি ಆಗಾಮುನ মামি আমি বার করে আর তো আছে ಅಲ್ಲ ಮುಟ್ಕೊಂಡಿಲ್ಲ তো বানাই খাবেন তো কে বানাই চা চা দিতাম নি দুই কাপ দাও হ্যাঁ ওঙ্গো কাটেন না গান গান হেজারে মধ্যম বউ কইছে চা খাই বললে উৎপল আমি তো জারাল নেই খাইতেন না চা খাবো না খান কতুরি দেখো বাড়িতে মানুষ একজন ইয়ে তো ৩-৪ জন ইয়ে না গান হওয়া যাবে বেশি ওয়া ছোটটার কথা কইও খাইবেন আর খাইবেন মুড়ি না 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 বাবু না পাপাইয়া দিবে খাইবেন না গো মুড়ি আর দুগে খাইতেন না সব তদন ইল্লানি বেজাল জিনিস খাইতে খাইতে অভ্যাস হয়ে গেছে গান এ মুতাদা শোনা দা আলো তো মডা কোন গান গেলি ওই বেড়ারে তো চিনি দল লাগবে ওরা চিনি অল্প দেন চিনি এলা পাটিও গন আমি রাখবি জাস্তি মারা কাট দিদি আমার কাকিমা চা দিছে সোয়েটার পরা ইনি আমার জ্যাঠা শ্বশুরের ঘরের ননাস, মানে জয়শ্রীর বাবার পিসি। জয়শ্রীর ঠাকুরদাদা হলেন ওনার দাদা। তো দাদার শরীরের অবস্থা তেমন ভালো নাই, তাই দাদাকে দেখতে আসছেন কিছুক্ষণ আগে। ওনাকেও ডেকে আনলাম। আরে খানা দানা কি আউরি আইও বাদার কত আই বাইদা এগুলো খাইতো না খাতার লঙ্কা খানা না খাতাও কাছে বাড়ালে দুধ লাগবে আইয়ে খা খাই একদম আর উল্টা উল্টা এনা তো দাঁত বগুন হয়ে গেছে হাজালের কাম যে সুন্দর দেখছেন উৎসব আইয়ের আইয়ের করে জায়গায় লাঠি করে জোগাল করছে ধূপের মতন জ্বলছে রান্ধুইয়া এখন আয় কয় বাবরে এটা দিবার লগে লগে আকাশে উড়ে গেছে আগুন জবদার মাছ আইন তো দিচ্ছি বই না আর দুগা দাও আর দুগা দাও আর দুগা দাও এই বছর আই দিয়েছে সব
ইয়া দিতা বই এই যে না এক দামি চেয়ার আর না কুয়ার বস্তা আর বস্তায় যেতে বই না আসলে আরাম হইব বইয়ে বললি বইবা জায়গা নেই কি বস্তা কুয়াটা গিয়ে দিবে কুয়ার বস্তা মেলা গতম কিছু কেন ইয়া রাশ্রী রে রং চা খাবি নি রং চা খাই চা কি ফাইন হোসেলারা রং চা খায় গরিবেরা দুধ চা খায় গরিবার পয়সা রং চা খায় বুদ্ধিমানেরা কি বার্তা কোনো কাম নাই দুয়ারে খাবো ধনুমান দুয়ারে নই বার্তা রান্ধি হইব কোনো কাজ খাই না 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 বাবু আম্মা কি খালি রং চা কোনো ক্ষতি নেই চাই বুঝ কাপ দিবি না ইয়ে দিছি তুঙ্গা দিছ জল খাইছ না তুই ইয়া না দিছ ধরুন আমি তো চিনি দি খান বলি আয় কোথাও রুমনি আয় তো মনে হচ্ছে চিনি খা তুই খাবা নি কোনো ইয়ারে দিয়া লাগে ল ল না দিদি রে ওই ইয়ারে বোরে বোরে দিলাম বোরে দিয়া আমি দু সাইডে কাম রং সাইডে কাম রং সাইডে চিনি লাগে ইয়া লাগে না চিনি লাগে না চাকা ফারি গিয়ে দাও ইয়া দাও দিলাম মাই এই আমরা দিলাম মাই রং চা খায় দিলাম মা ইয়া গঙ্গা আগে খাইতো রং কান কি রোগ লাই খাত রং চা দুধ চা ক্ষতি রং চা না গো মামা আর হাইতাম না মামা মা না উঠলো না 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 দিও না বাবু আর বুক তো সুসে না গো অন্য খেয়াল করছো না ইয়া তুই খেয়াল করছো ইয়া খেয়াল কই দেখো তোর না আমা কিয়া কই গো আইয়ে কমে দিতে বলে মামি আর नहीं तो भैया না 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 এটা তো तो ऐसा ऐसा मामा मामा अरे नहीं तो हां अरे माय खागल মতন বার হয়ে আছে মিঠুনের মার গলায় মাছের কাঁটা বিঁধেছিল জয়শ্রীর ঠাকুরমা ঝেড়ে দেওয়াতে ওর নাকি কাঁটা নেমে গেছে। তাই মিঠুনের মা ওনার গায়ে হাত বুলিয়ে বলছেন, মামি আমাকে বাঁচিয়েছেন আপনি। চতুর্দশী মেলা ভাইয়ের না সামনে রামকে চতুর্দশী খান এগুন খাইলাম সামনে রাবা বসে তো চতুর্দশী মেলা চিনি দিলে সব না সেদিন না তাও ঘরতে মাঝ্য বলতে চাহ বানাইছে গরু মার মনিয়ে তোর কমা দুধ চা তো আমরা খাই না মাঝ্য বলতে শুধু খাইছাম তো খাইছি দিনে তো ফাইন লাগছে চিনি একবারে কম হয়েছে স্বাদ লাগবে খেতে এগুলো তো এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। সবাই ভালো থাকুন, দেখা হবে আগামী পর্বে।